সবাইকে লুকিয়ে সূর্যর সামনে দীপাকে হাজির করলো জয়। অবশেষে নিজের স্ত্রীকে দেখে চিনতে পারল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। জেল থেকে ছাড়া পেয়ে জয় সেনগুপ্ত বাড়িতে ঢুকেই সূর্যর প্রশ্নের সম্মুখীন হয়। সূর্য প্রশ্ন করে, ভাই তুই কি আমার স্ত্রীকে চিনিস? কোথায় আছে আমার স্ত্রী? তবে সূর্যর এই প্রশ্নে কিন্তু অবাক হয়ে যায় উর্মি। বুঝতে পারে যে দাদায়ের অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। ওষুধটা চলছে তবুও সবকিছু মনে পড়ছে। অন্যদিকে জয় সূর্যকে বলে, হ্যাঁ দাদাই আমি চিনি, তোর স্ত্রীর নাম দীপা, দীপা সেনগুপ্ত। জয় আবার সবকিছু বলে দেবে না তো ভাবতে থাকে উর্মি। তবে উর্মির সামনে যে সবকিছু বলা যাবে না জয় সেটা বুঝতে পারে। তাই জয় সূর্যর কাছে এগিয়ে যায় এবং সূর্যকে বলে, দাদাই আমি জানি বৌদিদি কোথায় আছে। তোর স্ত্রীর কাছে আমি তোকে ঠিক নিয়ে যাব, প্রমিস। তুই এখন কোনো কথা বলবি না। কি বলছে জয় আর সূর্য ফিসফিস করে উর্মি শুনতে পায় না। সূর্যকে নিয়ে সোনা ঘরে চলে যায়। উর্মি এরপর সূর্যকে খাবার দিতে যায়। ওই জলের মধ্যে ওষুধটা মিশিয়ে দেয় ঠিকই, কিন্তু দীপা গিয়ে ওই জলের গ্লাসটা চেঞ্জ করে দেয় এবং ওই বোতলের জল সূর্যকে খাওয়ায়। তাই সূর্যর সবকিছু মনেই থাকে। সূর্য আর ঘোরের মধ্যে চলে যায় না। অনেক রাত হয়ে যায়। সূর্য অপেক্ষা করতে থাকে। তার ভাই বলেছে আজ দীপাকে নিয়ে তার কাছে আসবে। অন্যদিকে দেখা যায় জয় দীপাকে গিয়ে সবটাই বলে এবং দীপা বুঝতে পারে হ্যাঁ এবার ডাক্তারবাবুর সামনে তাকে হাজির হতে হবে। রাত্রিবেলা যখন সূর্য অপেক্ষা করতে থাকে তখন দীপাকে নিয়ে সূর্যর সামনে গিয়ে হাজির হয় জয়। সূর্য জয়কে বলে, ভাই ওটা তো দীপালি, তুই ওকে কেন নিয়ে এসেছিস? কিন্তু ওটা যে দীপালি নয়। জয় সেটা সূর্যকে বলে। জয় বলে, না দাদাই ও দীপালি নয়, ওই তো দীপা, আমাদের বৌদিদি দীপা সেনগুপ্ত। এই দেখ। এই বলেই দীপার মুখ থেকে ঘোমটাটা সরিয়ে দেয় জয়। আর দীপাকে দেখে একটু একটু হলেও চিনতে পারে সূর্য। তখনই জয় সূর্যর বিয়ের অ্যালবামটা নিয়ে আসে এবং ওখান থেকে ছবি দেখিয়ে বলে, এই দেখ মিলিয়ে নে, এটাই বৌদিদি তোর স্ত্রী দীপা সেনগুপ্ত। ছবির সাথে দীপাকে মিলিয়ে নেয় সূর্য এবং সূর্য নিজের স্ত্রীকে খুব ভালোভাবে চিনতে পারে। তো বন্ধুরা তোমরা এটা যাও তো এভাবেই যেন জয় সূর্যের সামনে দীপাকে হাজির করে। কমেন্ট করে জানাতে ভুলো না।